ঘটবে সেগুলো তো আমাদের মেনে নিতেই হবে। আস্তে আস্তে কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো প্রখর তাপ, তাই না, কখনো করোনা, একটার পর একটা আসছে। কিছু করার নেই। শাস্ত্রে বললেন মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরিকথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিন জীবনের দুর্দিন। তাই গৌর হরি বল। ছোট্ট একটি জায়গা, বিশাল বড় জায়গা নয়, কিন্তু তথাপি অগণিত ভক্ত সমাগম হয়েছে। এটা অল্প ভাগ্যের কথা নয়। এই এলাকার গর্ব হওয়া উচিত যে তাদেরই এই এলাকাতে এত সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে। তাই বৈষ্ণবের চরণধূলি তো আর অল্প ভাগ্যের কথা নয়। সব জায়গাতে, সব ঘরে বৈষ্ণবের চরণধূলি পড়ে না। নিশ্চয়ই কোনো না কোনো সময় করুণাময় নদীয়ার যা গৌর হরির চরণধূলি এই স্থানে পড়েছিল, যার কারণেই এই স্থানে আজ নববৃন্দাবন, নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। তাই গৌর হরি বল, হরি বল। এত কষ্ট করে সবাই দাঁড়িয়ে আছেন, ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করব যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা আছি যদি একটু হলেও শিথিল হয়, তবু একটু মনোযোগ সহকারে আমরা লীলা শ্রবণ করতে পারবো। তো দাঁড়িয়ে আছেন, দেখতে খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। চলুন আমরা আমাদের লীলা আস্বাদনে একটু একটু করে এগিয়ে যাই। আমাদের এই মুহূর্তে আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীরূপ বর্ণনা হবে। রূপের বর্ণনা করবেন কে? প্রেমময়ী রাধা রানী। নিতাই গৌর হরি বল, হরি বল। তা আসুন আমরা সবাই মিলে আগে চলে যাব শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে আমরা গৌর হরির চরণ একবার দর্শন করে আসি, প্রভুর রূপমাধুর্য আস্বাদন করে আসি। হরি বল, হরি বল। সবাই মিলে একবার প্রাণ অনুধ্বনি আর হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। সকল ভক্তের চরণে নিবেদন, আমি অধমা পামর মূঢ়, ভজন জানি না, সাধন জানি না, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। কিবা মধু কাহা